হরি বল হরি বল। ভক্ত হে তোমরা লড়ে কি শরীর না আমার হৃদয় ডাকে আয়। রে কি শরীর প্রেম আমার নিতাই ডাকে আয়। তোরা লড়ে কি শরীর না আমার হৃদয় ডাকে আয়। নিতাই গৌর আমার ভক্তকে ডাকছে, ভক্ত হে তোরা প্রেম নিবি আয় বদন ভরে। তোমরা প্রেম প্রভু আমার এই কলিযুগে কি বলছে রূপদাস গোস্বামী? হ্যাঁ হ্যাঁ অনার্পিত চূড়াত করুণা অবতীর্ণ কলহ। অনার্পিত অর্থ কি? অনার্পিত যা কখনোই অর্পণ করা হয়নি। চিরকাল ধরে এমন এক সম্পদ যা কখনো অর্পণ করা হয়নি, সেই জিনিসটি গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলিহত জীবের কাছে আরে। অর্পণ করলেন, দান করে দিলেন। সেই জিনিস কি? প্রেম দান করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের প্রতি যে এতই করুণা, তিনি যে প্রেমটা লুকিয়ে রেখেছিলেন। চৈতন্য চরিত্রামৃতে বলেছে, কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। হরি বল হরি বল। এই প্রেম তিনি তার হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন। এই কলিযুগের মানুষকে তিনি তার অমূল্য সম্পদ প্রেমটুকু দান করে দিলেন। তিনি সর্বস্ব কাঙাল হয়ে এই নদিয়ার পথে পথে কাঙাল বেশে এলেন। তবু এই কলিহত মায়াবদ্ধ জীবের চৈতন্য হচ্ছে না। হ্যাঁ ও বাবা, তিনি তো তার সর্বস্ব দিয়ে কাঙাল বেশ ধারণ করে এই কলিযুগে এলেন। তাও কি কলিযুগের মানুষ, কলিযুগের জীব, পাপাচ্ছন্ন জীব, তাদের কি চৈতন্য হয়েছে? হ্যাঁ, তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে কত আঘাত খেয়ে খেয়ে এই নাম প্রেম মিলিয়ে দিচ্ছেন, তবু কলিহত জীবের চৈতন্য আছে না। আরে সংসার মাঝে সংসার বিষয় অনলে, আরে। তাই কি বলছে প্রভু? সংসার বিষয় অনলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করিল উপায়। তাই কি বলছে? সংসার বিষয় অনলে দিবানিশি আমাদের হিয়া জ্বলে, কিন্তু হিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এই জুড়াবার জন্য যে উপায়টা আমাদের খুঁজতে হবে, সেই উপায় আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমরা এই ভক্ত সঙ্গে সাধু সঙ্গে কেন এসেছি? ও বাবা, সকাল সকাল আমরা এখানে কেন এসেছি? আমরা তো ঘুমিয়ে থাকতে পারতাম, তাই না? হ্যাঁ, আমরা তো বাসায় থাকতে পারতাম, এত বড় আয়োজন নাও করতে পারতাম। এত কষ্ট করে
কমিটি দাদা ভাইয়েরা এত কষ্ট করে এত ভক্তের আয়োজন কেন করেছে, ভক্তের বাজার কেন করেছে? হ্যাঁ, শাস্ত্রে কি বলেছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তির উদয়। তাহলে সাধু সঙ্গ এমন এক সঙ্গ, আরে যে সঙ্গ করলে মনের ভিতর যে আমাদের অনল জ্বলছে, আমাদের তো দিবানিশি সংসারের বিষয় অনল জ্বলছে, তাই না? এই সাধু সঙ্গের বাজারে আসলে আমাদের সেই অনল জ্বালা পোড়া দুঃখ বেদনা কষ্ট সব দূরে চলে যায়। কারণ আমরা যখন এক ভক্ত আরেক ভক্তের সঙ্গে আলিঙ্গন করি, আমাদের নিরস দেহ সরস হয়ে যায়। হরি বল হরি বল। আমাদের মনের ভিতরে যত জ্বালা, আমাদের মনের ভিতরে যত দুঃখ কষ্ট সব কিছু দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাই কি বলছে? করলে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ ব্যতীত আর কোনো সঙ্গ তোমায় উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, এই পৃথিবীতে তো অনেক সঙ্গ আছে। হ্যাঁ, বন্ধুর সঙ্গ বান্ধবীর সঙ্গ, তারা কি উদ্ধার করবে? বন্ধু বান্ধবী কি উদ্ধার করবে? হ্যাঁ, আপনার মনের কষ্ট আপনার যদি বন্ধুকে বলেন, সে কি করবে? নিবারণ করতে পারবে? সে কি করবে? যাতে আপনার কষ্টটা বেড়ে যায়, সেই সুযোগে কাজে লাগাবে। হ্যাঁ, আর যখন আপনারা এই ভক্ত সঙ্গের মাঝে এসে কাঁদবেন, আরে ভক্ত সঙ্গের মাঝে এসে সঙ্গ করবেন, যত দুঃখ যত জ্বালা সব চলে যাবে, আর বাড়বে না। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ভাই নিতাইকে সঙ্গে করে শিবাসাঙ্গিনার মাঝে ভক্ত সঙ্গ করছে। আরে বহু ভক্ত নিয়ে করেছেন নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন রস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবান গুটি কয়েক ভক্ত নিয়ে রস আস্বাদন করেছে। কিভাবে? শিবাসাঙ্গিনার মাঝে সারাদিন অন্তে প্রভু বহু ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করে। আর প্রভুর আমার অন্তরঙ্গ ভক্ত যারা, তাদেরকে নিয়ে শ্রীবাসের বাড়িতে যে খিলা কপাট আছে, খিলা কপাট দিয়ে ভিতরে রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি রস আস্বাদন করেন। তাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। প্রভু আমার রাধারানীকে কথা দিয়েছিলেন। কি কথা? রাধারানী বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে রাধারানী যখন বসেছিলেন, রাধারানী আমার প্রভুকে বলছে, প্রভু গো, জানো প্রভু, আরে তোমাকে ভালোবেসে কত যে জ্বালা যন্ত্রণা পেয়েছি। পাড়াপতির বেশির জ্বালা, শাশুড়ির জ্বালা, ননদীর জ্বালা, কত যে জ্বালা পাই প্রভু। প্রভু, তুমি যদি একবার তোমার নিজেকে ভালোবেসে দেখতে, তাহলে বুঝতে যে আমার যে কত বিরহ, কত জ্বালা